বর্তমানে প্রচলিত ইসলামী ব্যাংকগুলো অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে সুদে লোন নিচ্ছে। এই মুহূর্তে ইসলামী ব্যাংকে লোন লেনদেন করা জায়েজ হবে কিনা? ইসলামী ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং যদি করে, অবশ্যই সুদী ব্যাংকগুলোর চাইতে সেই ব্যাংকগুলোতে লেনদেনকে প্রায়োরিটি দিতে হবে, আর না হলে আপনি গুনাহগার হবেন। ইসলামী ব্যাংকগুলোর উপরে আমাদের অনেক অভিযোগ আছে যে এগুলো প্রপার শতভাগ ইসলামী না। ভাই, শতভাগ ইসলামী না বুঝলাম, কিন্তু আপনি এই কথাকে অস্বীকার করবেন যে ইসলামী ব্যাংকগুলোর সুদ হারাম, এই ধারণাকে বাংলাদেশের সমাজে প্রতিষ্ঠিত করে চলেছে। একটা হারাম হিসাবে প্রতিষ্ঠিত করে চলেছে ইসলামী ব্যাংকিংগুলো। আর সুদী প্রতিষ্ঠানগুলো তারা এটাকে হারাম মনে করে, সুদকে হারাম মনে করে না। একটা হারামকে যদি হারাম মনে না করে তাহলে সে ইমানই তো থাকে না। তাহলে ইসলামী ব্যাংকগুলোর এই অবদানটা আপনি অস্বীকার করবেন? এই একটি অবদানের কারণে আপনি সুদী ব্যাংকের বিপরীতে ইসলামী ব্যাংককে প্রায়োরিটি দিতে হবে। ইসলামী ব্যাংকগুলোতে কোনো ঝামেলা তৈরি হলে, বিপদ হলে সুদী ব্যাংকগুলো দেখবেন যে অনেক মজা নেয়। কারণ ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে যে বিপ্লব দেশে হয়েছে, বাধ্য হয়ে সুদী ব্যাংকগুলো পর্যন্ত ইসলামী ব্যাংকিং এর উইং খুলতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী ব্যাংকিং এর গুরুত্ব আমাদের ব্যক্তি জীবনে সব ক্ষেত্রে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যাই হোক, যদি ইসলামী ব্যাংক অন্য ব্যাংক থেকে সম্পূর্ণ সুদভিত্তিক লোন নেয়, সন্দেহাতীতভাবে সে হারাম কাজ করছে এবং এই কাজটা নিষিদ্ধ কাজ। কিন্তু আমি একটি ইসলামী ব্যাংকে লেনদেনের মাধ্যমে যদি আপনি ইসলামী ব্যাংকিং, ইসলামী শরিয়া ফলো করে আপনার অধিকারটা আপনি আদায় করে নিতে পারেন, তাহলে আপনার জন্য সেই লেনদেন অবশ্যই জায়েজ হতে পারে।